কি রে, কি টিপতেছিস? এটা কি পা টিপা হচ্ছে তোর? তোরে কি খাওয়াই না? ভাত খাস না তুই? কি পা টিপতেছিস? হাতে শক্তি নাই? ভালো করে পা টিপ। ভাবি, আপনি আমারে দিয়ে সারাদিন আপনার পাও টিপান, এই বাসায় সমস্ত কাজ কাম করান। ভাবি, আমি কি এই বাসায় চাকরানি যে আমারে দিয়ে এসব করান? এই ফকিন্নির বাচ্চা, তুই এই বাড়ির চাকরানি না তো কি? হ্যাঁ, তুই এই বাড়িতে যতদিন কাজকর্ম করবি, যতদিন আমার পা টিপবি, ততদিনই এই বাড়িতে থাকতে পারবি, এই বাড়িতে খাইতে পারবি। তুই তো ভাগ্য ভালো যে তোরা এখনো ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয় নাই। শোন, বেশি কথা না বইলা তোরে যেটা বলছি সেটা কর। ভালো করে আমার পা টিপ, নয়তো আজকে তোর খাউন বন্ধ করে দিব। ভাবি, সারাদিন ধরে কাজ করতে করতে আমার অনেক খিদে লাগছে, আমার একটু খাইতে দেন। হাই, বেশি কথা কস। দেখ, বেশি কথা বলে কিন্তু একবার ঘাট ধইরা বাসাতে বাড়ি করে দেবো। আর হন, আমার বোনের পাও টিপা হইলে আমার পাওটা টিপা দিবি, বুঝছস? ভালো করে টিপ। কি রে, হাতে কি জোর নাই? তোরে কি খাবার খাওয়াই না? পা টিপ, ভালো করে টিপে। এইভাবে কি মানুষ পা টিপে? সুন্দর করে এইভাবে ধরে ধরে তারপর টিপ। কি ব্যাপার? হ্যাঁ, কথা কানে যায় না? আমি কি বলতেছি তোরে? কান্নাকাটি করতেছিস কেন? তোর কি বিয়া লাগছে এখানে, নাকি তোর 14 গোষ্ঠী মারা গেছে যে এইভাবে কান্না করতেছস? পা টিপা হইলে আমার ভাইয়ের পা টিপবি, তারপর ওই যে বাসায় অনেক কাজকর্ম রয়েছে ওগুলা করবি, ওগুলা শেষ করার পরে তারপর আবার এসে আমার পা টিপবি। এই, ভালো করে পাও টিপ। তাহলে কিন্তু একটা ভালো ভিডিও বানাতে পারতেছি না। এই দেখ, বেশি চিল্লালে কিন্তু লাথি দিয়ে একবার বাড়িতে বাড়ি করে দেবো। ভাবি, সারাদিন ধরে পাও টিপতে টিপতে আমার অনেক খিদে লাগছে, আমার একটু খাইতে দাও, তারপরে আমি তোমার পাও টিপ্পা দিমু। এই হরমজাদি, সারাদিন শুধু খাওয়া খাওয়া খাওয়া। এই এত খাবার রাখিস কোথায় তুই? হ্যাঁ, এত খাইতে হইব কেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্ষুধা লাগছে তাহলে তো আর কিছু করার নাই। আচ্ছা, তুই গিয়া খাবার বানাই নে। আর ভাইয়া, আমারও ক্ষুধা লাগছে, তোমারও নিশ্চয়ই ক্ষুধা লাগছে, অনেক বেলা হয়ে গেছে। তো কি খাবা বলো, ওকে বলি, ও বানাই নিয়ে আসবে। আরে বোন, আসলে আমারও তো খিদা লাগছে, আমি তো ভুলে গেছিলাম ভিডিও বানাইতে বানাইতে। এখন একটু ঠান্ডা পড়ছে না, বৃষ্টি বৃষ্টি ভাব। হ্যাঁ, বোনা খিচুড়ি বানাবি, গরুর মাংস রানবি, টাকি মাছে ভর্তা করবি, কালিজিরা ভর্তা করবি, ধনিয়া পাতা, তারপর হচ্ছে কি এই যে লাল লাল মরিচ আছে না, মরিচ দিয়া রসুন দিয়া পাড়াই বাইকটা সুন্দর করে বানাই লবি। আজকে আমি মজা করে খাবো, ঠিক আছে না আপু? আচ্ছা, গরুর কালা ভুনা করবা? হ্যাঁ হ্যাঁ, কালা বোনা। আচ্ছা শোন, তোর যেগুলো বললো আমার ভাই, সবগুলো আইটেম সুন্দর করে রান্না করে নিয়ে আয়, তুইও খাস আমরাও খাবো না। ভাবি, আপনি তো জানেনই যে আমি রান্না করতে পারি না, আর যদি রান্নাও করি আপনি তো আমার রান্না খাইতে পারবেন না, পরে তো আপনি আমার সাথে অত্যাচার করবেন, মারধর করবেন। ভাবি, রান্নাটা আপনিই করেন না। এই হারামজাদি, ফকিন্নির বাচ্চা, কোন নবাব জাদির বেটি রে তুই, যে তুই রান্না বাড়া করতে পারবি না? তোর রান্না বাড়া করে এনে দিব, তারপর তুই খাবি। এই, তোকে এখনো ভালোই ভালোই বলতেছি, তুই যা গিয়ে আমাদের জন্য খাবার বানা, খাবার বানায় নিয়ে আয়, তুইও খা আমরাও খাই। তাছাড়া এটা তো তোর ভালোর জন্যই করা হচ্ছে। তোর যখন বিয়ে হবে, তুই যখন স্বামীর বাড়িতে যাবি, সব কাজ যদি জানা থাকে তাহলে স্বামীর বাড়িতে গিয়ে আর কোনো কথা শুনতে হবে না। যা গিয়ে সুন্দরভাবে রান্না বাড়া করে নিয়ে আয়। আরে বোন, মাই তোরে খাটি ঘি খাওয়াইতো যাতে তোর মাথায় বুদ্ধি বাড়ে, তোর গিলুটা যেতে পারে। আর এখন দি তোর মাথায় কোনো বুদ্ধি নেই, গোবর পড়া। হন, এই শরীরে এই বাসায় রাখছস, এই যে তোর বাসার চাইল ডাইল আদা রসুন সব কিছু খেয়ে শেষ করে দিতেছে। অরে রাত্রি মেরা মাইতে বাইর করিস না কে? খাউন বেঁচে যাবো গা। না না ভাইয়া, এই কাজ করা যাবে না। আরে ও তো হচ্ছে আমার সোনার হরিণ। ওরে যদি এই বাসা থেকে বের করে দেই, তাহলে এই যে ওর ভাই যে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা পাঠায়, আমরা যে ওর নাম করে ওর ভাইয়ের কাছ থেকে লাখ লাখ টাকা নেই, তাহলে তো এই টাকা পাবো না। তাছাড়া এই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই তো আর আমার হবে না। এই জন্য এই আপদটাকে সহ্য করেই থাকতে হবে, একে রাখতে হবে। এ আমাদের সোনার ডিম পাড়া এই ভাইয়া, ও প্রবাস থেকে কল দিছে, একদম কোনো কথা বললো না। আর এই ফকিন্ডির বাচ্চা, একদম চুপ, কোনো কথা বলবি না। হ্যাঁ বলো, কেমন আছো তুমি? এই যে আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। কি করতেছো তুমি? এই যে আমি কাজের সাইডে আছি। আচ্ছা, আচ্ছা, ওই আমার বোন আয়েশা কোথায়? আশা, আশা তো তোমার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এখন পড়াশোনা করতেছে। ওর নাকি ভাল লাগতেছে না, পরে কতক্ষণ শুয়েছিল, এখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে আমি বলছি তাহলে বই বই নিয়ে বসে, তুমি পড়াশোনা করো। এখন হচ্ছে পড়াশোনা করতেছে। ও
ও আচ্ছা, তাহলে ওর কাছে একটু দাও তো, একটু কথা বলি। ও, তুমি তোমার বোনের সাথে কথা বলবা? না, কথা বলো, তোমার বোন ভালোই আছে। আমি তোমার বোনের অনেক সেবা যত্ন করি, অনেক আদর করি। নাও কথা বলো, নাও। তো তোমার ভাইয়ের সাথে কথা বলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ আয়শা, তুই কেমন আছিস রে বোন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই যে আমি ভালো আছি রে বোন। কি করিস বোন তুই এখন? এই তো পড়তেছি। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তোর কি কোনো টাকা পয়সা লাগবে? ও, তোমার বোন বলতে লজ্জা পাইতেছে। মানে হচ্ছে টাকা পয়সা তো লাগবে, পড়াশোনা করে না তোমার বোন, বোঝোই তো, লজ্জা পায়, তোমার কাছে চাইতে পারে না। তুমি একটা কাজ করো না, তুমি কিছু টাকা ওরে পাঠাই দাও। বন্ধু আমি একটু এই নাও, আমার সাথে কথা বলি। নাও, ওই যে ভাইয়া কথা বলবে। ভাইয়া? কোন ভাইয়া? আরে কোন ভাইয়া, তুমি ভুলে গেছো? বড় ভাই নয়ন ভাইয়া তোমার সাথে কথা বলবে, আসছে তো আমাদের বাসায়। ও আচ্ছা, ঠিক আছে দে। হ্যাঁ বন্ধু ভাই। হ্যাঁ, কি অবস্থা ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে তোমার ছোট বোন, মানে আমার ছোট বোন, ওরে তো ঢাকার শহরে সব থেকে নামি দামি কোচিং সেন্টারে ভর্তি করেছে। সেইখানে সব শিল্পপতিরা পড়াশোনা করে, আর সেইখানে ও ভালো ভালো করতেছে। এখন বিষয় হচ্ছে এই যে এই কোচিং সেন্টারে ভর্তি দিতে তো আরো 1 লক্ষ টাকা লাগবে। তাহলে টাকাটা পাঠাইতে হলে কথা কর। হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছিলাম। ওই যে তোমার বোনের ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি করা হয়েছে না, সেখানে 1 লাখ টাকা দিতে হবে। বোঝোই তো, নামি দামি কোচিং সেন্টার, 1 লক্ষ টাকা পাঠাই দাও কেমন? ও আচ্ছা, তাই নাকি? 1 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ, 1 লক্ষ টাকা লাগবে। দেখো না, তোমার বোনটা তো খুব ভালোবাসি। আমি চাই যে তোমার বোন তো আমারও বোন, সে ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হোক, ভালোভাবে পড়াশোনা করুক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার ব্যাংকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কখন পাঠাবা? আজকের মধ্যে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যে টাকা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে রাখি, হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, ও আজকের মধ্যেই টাকা পাঠাবি, সন্ধ্যার সময় বলছে আমার ব্যাংকে। আরে হারামজাদি, তুই কি এখনো বসে বসে এখানে কথা শুনবি নাকি? যা গিয়ে এখন আমার জন্য আর আমার ভাইয়ের জন্য খাবার বানা, আর খাবার বানান শেষে এসে তারপর আমার ভাইয়ের পাঠিবি, যা। ভাইয়া তুমি আসছো? আরে বাবু, তুমি তুমি বাংলাদেশে চলে আসলো, তুমি আমাকে জানাইলো না? হ্যাঁ, আমি এই মাত্র আসলাম। আমি এসে যা দেখলাম, সেটা তোকে আমি বুঝাচ্ছি। আমি কি দেখাচ্ছি? তোর কত বড় সাহস! তোর কত বড় সাহস! এই, তুই আমার বোনকে তুই বাসার চাকরানির মতন বানিয়ে রাখছিস? এই, তোর কত বড় সাহস! এই, ওদিকে তুই কে দিয়েছে? আমার বোনের জন্য না, প্রতি মাসে আমি লাখ লাখ টাকা পাঠিয়েছি আমার বোনকে ভালো রাখার জন্য, আমার বোনকে ভালো স্কুলে ভালো কলেজে পড়াশোনা করার জন্য। এই, তোর কত বড় সাহস! তুই আমার বোনকে পুরো একটা চাকরানির মতন বানিয়ে রাখছিস কেন? আমি কি তোকে কি টাকা পয়সা দিই নাই? তুই তো একদম মহারানীর মতো সাজিয়ে আছিস, আর আমার বোনকে তুই চাকরানির মতো বানিয়ে রাখছিস কেন? আমার বোনকে এবার কি চাকরানি? বল, কথার উত্তর দে। আর তুই কি বলিস? ওরে হারামজাদি, এই রে তোমার কি, তোমার স্বর্ণের হরিণ? হ্যাঁ, স্বর্ণের হরিণ। একে যদি বাসা থেকে বের করে দিই তাহলে আমি প্রতি মাসে টাকা পাবো না। ওরে বাবা রে বাবা, আজকে আমি যদি এই আজকে আমি যদি তোকে বলে আসতাম, তাহলে হয়তো বা আজকে এইসব নাটক কাহিনী আমি দেখতে পারতাম না। বাবু, আসলে আসলে দেখো, বিশেষ করো তুমি যেটা দেখছো সেটা ভুল দেখছো, সেটা সত্যি না। বিশেষ করো, তোমার বোনকে আমি খুব ভালোবাসি, নিজের বোনের মতো ভালোবাসি। এই যে আমার ভাইও তোমার বোনকে খুব ভালোবাসে, নিজের ছোট বোন মনে করে। আমি তো ঠিক মতো ওকে আদর যত্ন করি, খাবার দাবার দেই। তুমি যেটা দেখছো সেটা তুমি ভুল বুঝতেছো, তুমি ঠিক দেখো না, তুমি ভুল বুঝছো। ও বাবু, বিশ্বাস করো। আচ্ছা, তুমি তো ঠিক কথাই বলছো। মাঝে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর আমাকে বললো আমার নাকি চোখ নাকি নষ্ট হয়ে গেছে, আমি নাকি এখন ভালো কিছু দেখতে পারি না। হ্যাঁ, তাহলে তোমার এই জন্যই তুমি ঠিক কথা বলছো, তাই না? হ্যাঁ। ঠিক কথাই বলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি তোমার নিজের চোখে তো ভুল দেখি মাঝে মাঝে। হ্যাঁ, আমি মাঝে মাঝে কিছু ডকুমেন্ট রেখে দিই।
দেখো তো একটু, আমি কি ভুল দেখতেছি? দেখো তো একটু ভালো করে দেখো তো, দেখ দেখ, তুইও দেখ, দেখো দেখো না, দেখো আমি তো বুঝি, ঠিক আছে? বেয়াদব, তোর কত বড় সাহস! এই, তোকে আমি বিয়ে করেছিলাম কেন জানিস? আমার এই মা আমার বোনটার জন্য তোকে বিয়ে করেছিলাম। আমি বিয়ে করতে চাইছিলাম না, আমি বিয়ে করতে চাইছিলাম না শুধুমাত্র আমার এই বোনটার জন্য। কারণ আমি যদি বিয়ে করি, আমার বউ যদি আমার এই মা মারা বোনটাকে যদি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, আমার এই মা মারা বোনটাকে যদি ভালো না দেখে, খারাপ দেখে, যেটা তুই আজকে দেখতেছিস। এই, আমার এই বোন বলেছিল, তোমাকে বিয়ে করতে, তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি কখনো না বিয়ে করতাম না আমার এই বোনকে বিয়ে না দিয়ে, আর আমার বোনের অনুরোধে তোকে বিয়ে করছি। আর তুই আমার সেই বোনকে বাসায় চাকরানির মতন বানিয়ে রাখছিস, বাসায় কাজের মেয়ের মতো বানিয়ে রাখছিস। কি একটা কাপড় পরায় রাখছিস আমার বোনকে? এই, আমি কি তোকে টাকা পয়সা কম দিয়েছি? কোন জিনিসের তোকে অভাব দিয়েছি? আর তুই আমার বোনকে এতটা অভাব দিয়েছিস? বল, তোর কোনো জিনিস অভাব দিয়েছি? তোর স্বর্ণের নেকলেস দিয়েছি, তোর স্বর্ণের চুড়ি দিয়েছি, তোর স্বর্ণের আংটি দিয়েছি, স্বর্ণের কানের দুল দিয়েছি, তোর কোন জিনিসের অভাব দিয়েছি? তোকে তো আমি স্বর্ণতে মুড়ে রাখছি। আর তুই কি করেছিস? আমার বোনকে কি বানিয়ে রাখছিস বল? তোর কি লজ্জা করলো না যে আমার বোন কি তোর বোন না? আমার বোনকে কেন তুই এভাবে বানিয়ে রাখছিস? আরে, তোর কত বড় সাহস! তুই আমার বাসায় থাকিস, আমারটা খাস, আর আমার বোনকে তুই মারধর করিস, তোর পা টিপাস। এই, আজকে আমি যদি তোর বোনকে দিয়ে যদি আমার বোনের পা টিপাই, তাহলে তোর কেমন লাগতো? আজকে যদি তোর বোনকে আমি আমার বাসার চাকরানির মতো রাখতাম, তাহলে তোর কেমন লাগতো? আজকে যদি তোর বোনকে আমি গলার ধাক্কা দিয়ে যদি এখান থেকে বের করে দিতাম, তাহলে তোর কেমন লাগতো? আর তুই তোর বোনকে শিখাই দিস যে আমার বোন এই বাসায় কেন থাকবে, আমার বোনকে ঘা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিই না কেন? হে হারামজাদা, তোকে যে আমার বাসার জায়গা দিয়েছি, তুই কি ভুলে গিয়েছিস এটা কার বাসা, কার বাড়ি? তুই কি ভুলে গিয়েছিস? তুই কারটা খাস, তুই কি ভুলে গিয়েছিস? এই, তুই যে গায়ে যে পোশাকটা ব্যবহার করতেছিস নে, আর হাতে যে ফোনটা তুই ব্যবহার করতেছিস নে, সেটাও আমার দেওয়া, পোশাকটাও না আমার দেওয়া, আমার জিনিস খেয়ে, আমার টাকার কাপড় পরে, হ্যাঁ, আমার বোনকে তুই বাসার চাকরানির মতো বানিয়ে রাখছিস। তোর দুই ভাই বোনকে না, তোকে দুই ভাই বোনকে আমি এখনই পুলিশে দিতাম, কিন্তু না, আমি পুলিশে দেবো না। তোর বোনকে একটা উচিত শিক্ষা দেবো, এবং তোকেও শিক্ষা দিব। এই, তোর বোনকে না আজকে আমি তালাক দিয়ে আমি আমার বাসা থেকে ঘা ধাক্কাতে বের করে দিব। আর বের করে দেওয়ার পরে তোর বোনকে তোর বাসায় নিয়ে যাস, তোর বাসায় নিয়ে যায় তোর বোনকে মাসকে পর মাস বসায় বসায় খাওয়াবি, আর হারে হারে বুঝতে পারবি। তোর বোনের পাশে যখন তোর বোনের জামাই থাকবে না, তখন না তোর বোন বুঝতে পারবে, এবং তোরাও বুঝতে পারবি যে তোর বোনের জামাই থাকাটা কত ইম্পর্টেন্ট ছিল। সেটা আমি করতেছি, দাঁড়া। আরে, তোর কত বড় সাহস! বাবু, তুই বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই, আমি এরকম ভুল আর কখনোই করবো না। প্লিজ বাবু, আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। চুপ! মাপ মাপ তোকে করবো? মাপ তোকে করবো? হ্যাঁ, তোকে যদি আমি মাপ করি নে, তাহলে হাজার হাজার লাখ লাখ প্রবাসী না আমাকে মাপ করবে না। কারণ আমি একজন প্রবাসী, আমি প্রবাসীর মধ্যে কত কষ্ট করেও মাথার গাম পায়ে পেয়ে টাকা উপার্জন করেছি, আর সেই টাকা না আমি তোদের প্রতি মাসে মাসে পাঠিয়েছি, লাখ লাখ টাকা পাঠিয়েছি। তুই কি আমার এত টাকা, যে 5টা বছর প্রবাসে থাকলাম আমি, আমাদের ভালো থাকার জন্য, আমাদের ভবিষ্যৎ ভেবে আমি প্রবাসী মাটিতে থাকছি, মাথার গাম পায়ে পেলে টাকা উপার্জন করেছি। এই যে প্রতি মাসে যে টাকা দিয়েছি তোকে, লাখ লাখ টাকা দিয়েছি, এই টাকার হিসাব কি তুই দিতে পারবে আমাকে? কি করেছিস সেই টাকার হিসাব তুই আমাকে এখন দিবি। দে টাকার হিসাব দে। তুই যে আমার বোনের কথা বলে যে তুই প্রতি মাসে লাখ লাখ টাকা নিয়েছিস, সেই টাকার হিসাব দে। তুই যদি আমার বোনকে যদি ভালো রাখতে পারতিস, আমার বোনকে তুই ভালো রাখতিস, তাহলে আমি বুঝতে পারতাম আমার বোনের পিছনে তোর লাখ লাখ টাকা খরচ হয়েছে। আমার বোনকে তুই ভালো করে পড়াশোনাও করাসনি, সেটা আমি আমার নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। এখন তুই সেই টাকার হিসাব আমাকে দিবি। আসলে আসলে ওই টাকাগুলো তো একটাও আমার কাছে নাই, সব আমি আমার ভাইকে দিয়ে দিছি। কি কি তোকে টাকা দিয়েছি আমি, আর তুই তোর ভাইকে টাকা দিয়েছিস? হ্যাঁ,
আমি পরে দেখতেছি, তোকে আমি পরে দেখতেছি। তুই তোর ভাইকে কেন টাকা দিয়েছিস? আমার কষ্টের টাকা তুই তোর ভাইকে কেন দিয়েছিস? বল কেন? আসলে আসলে ভাই আমাকে বলছিল ভাইয়ের টাকা লাগবে, তাছাড়া এইখানে আমি টাকা দিয়ে কি করব? আমি যদি তোমার সংসারে সব কিছু করি তাহলে আমার লাভ কি? ভাই বলছিল তোমার কাছ থেকে টাকা পয়সা আয় না, ওই টাকা আমাদের দুইজনের নামে অ্যাকাউন্ট করে রাখবো, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, এই জন্য আমি ভাইকে সব টাকা দিয়ে দিছি। ওহো, আচ্ছা আচ্ছা, মানে মাস্টার মাইন্ড করেছে সে। হো, তাই তো বলি, আমি তাই তো বলি যে আমার বউ তো এত গভীর জলের মাছ না, তাকে বুদ্ধি কে দিচ্ছে? ও তাহলে মাস্টার মাইন্ড আপনি। আরে আপনার সাথে আমি আপনা আপনি করে কথা বলতেছি কেন? এ তুই তো একটা বেয়াদব। তোকে না আজকে আমি এনে হাত পা ব্যান্ডে টাকা আমি একদম আদায় করে নেব। টাকা দিয়ে এখান থেকে তোর বোনকে নিয়ে যাবি, তার আগে না তুই এক পাও যাইতে পারবি না। আর আমি এখন না পুলিশ ডাকতেছি, আমার টাকার সব হিসাব দিতে হবে। আর তোকে আমি এক্ষুনি তালাক দেবো, কারণ তোর মতন বউকে নিয়ে না আমি কখনো সংসার আর করবো না। যে নারী তার স্বামীকে এতটা কষ্ট দিতে পারে, তার স্বামীর উপার্জন করা টাকা তার ভাইয়ের বুদ্ধি শুনে তার ভাইয়ের অ্যাকাউন্টে রাখতে পারে, হ্যাঁ, সে নারীকে নিয়ে আমি সংসার করব না। আর যে নারী আমার বোনকে কাজের মেয়ের মতো বানিয়ে রাখছে এতদিন যে এত কষ্ট দিয়েছে আমার বোনকে, সেটা আমি আজকে বুঝতে পারতেছি। আমার বোনকে দিয়ে তুমি পার্টি পাও, আমার বোনকে দিয়ে তুমি পার্টি পাও, আমার বোনকে দিয়ে তুমি রান্না করাও। আমার বোনের মাথার চুল এইভাবে ধরো, হ্যাঁ? তোকে যদি আমি এইভাবে ধরি তোর কেমন লাগবে? এই হারামজাদি, তোরে এক করে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, না 2 তালাক, না, এরকম না। 3 তালাক। তোর মতো মিস্ত্রি নিয়ে আমি সংসার করব না। আর হ্যাঁ, এই তোকে ভাবছিলাম পুলিশে দেবো, তোদের দুজনকে ভাবছিলাম পুলিশে দেবো, কিন্তু তোদেরকে না আমি টাকা মাফ করে দিলাম। কারণ আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আল্লাহ আমাকে টাকা যা দিয়েছে না, আমি আমার বোনকে নিয়ে না, আর মা আমার বোনটাকে নিয়ে ভালো থাকবো। এই হারামজাদার বাচ্চারা, বেরো বাসার থেকে, বেরো। হারামজাদি বোন রে, আমি কখনো ভাবতে পারি নাই আজকে আমি এইসব দেখব। আমি প্রতি মাসে না আমি তোর খরচ পাঠিয়েছি, লাখ লাখ টাকা দিয়েছি, শুধুমাত্র আমার মা আমার বোনটা যেন একটু ভালো থাকে, আমার বোনটাকে যেন নির্যাতন না করে। আর আজকে আমি এসে তার দেখলাম যে আমার এই বোনকে এই 5টা বছর পাগলের মতন রেখেছে। আমার বোনকে আমি নিজে থেকে চিনতে পারতেছি না যে এটা আমার বোন। আর হারামজাদা কত বড় সাহস! আর তুই আমাকে কেন বলিস নাই যে আমার স্ত্রী তোকে এভাবে নির্যাতন করতেছে? কেন বলিস নাই? ভাইয়া, ভাবি সব সময় আমার সাথে অত্যাচার করছে, মারধর করছে, আমাকে ফোন ধরতেই দেয় নাই, বা তুমি কল দিলে আমার চুপচাপ করে কথা কয়াইছে, আমার কখনো কথা কওয়ার সুযোগই দেয় না, কেন বলতে পারি নাই। বল, আমি না তোর সাথে খুব অন্যায় করে ফেলেছি রে। আসলে এত অন্যায় করেছি যে আসলে আল্লাহ সহ মাফ করবে না, কেন জানিস? কারণ আমার বউ তোর সাথে যেটা করছে না, এটা মাপ পাওয়ার যোগ্য না। যা বোন, তুই আমাকে মাফ করে দিস। না ভাইয়া, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, থাক। আয় চল।